যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এই পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বিশাল স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার 2026 জারি করে ইরানের জন্য অন্তত 6টি রুট আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে পাকিস্তান। এতে পাকিস্তানের মধ্য দিয়ে সড়ক পথে তৃতীয় দেশে পণ্য পাঠাতে বা আনতে ইরানের সুযোগ তৈরি হয়েছে। 6টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলো যেমন করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের গাব ও তাফতান সীমান্তের সঙ্গে যুক্ত করেছে। এই রুটগুলো বেলুচিস্তানের তুরবত, পাঞ্চগুর, খুসদার, কোয়েটা ও দালবান্দিনের মধ্য দিয়ে গেছে। সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের রুটটি হল গোয়াদর গাব করিডোর। এই পথে ইরানের সীমান্তে পৌঁছাতে মাত্র 2 থেকে 3 ঘন্টা লাগবে। করাচি থেকে ইরান সীমান্তে পৌঁছাতে সাধারণত 16 থেকে 18 ঘন্টা লাগে। কর্মকর্তাদের মতে, গোয়াদর গাব রুটে পরিবহন খরচ করাচির তুলনায় 45 থেকে 55% কমে আসবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জিয়াম কামাল খান এই উদ্যোগকে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এবং পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর হিসেবে ভূমিকা শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তবে ভারত থেকে আসা পণ্য এই ট্রানজিট সুবিধার আওতায় নেই। 2025 সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর জারি করা এক আদেশে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতের পণ্যের পরিবহন নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এটি একটি বড় পদক্ষেপ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশ সহ আঞ্চলিক বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলা হচ্ছে, পাকিস্তান এখন পশ্চিমমুখী বাণিজ্যের জন্য আফগানিস্তানকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে। এই করিডোর পাকিস্তানকে চীন সমর্থিত বাণিজ্য রুটের মাধ্যমে পশ্চিম এশিয়ায় প্রবেশের প্রধান স্থল প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠিত করবে। তবে কিছু বিশ্লেষক বলেছেন, এই সুযোগ বাস্তব, ঝুঁকিও বাস্তব। উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি থাকতে হবে, কারণ এই অঞ্চলে নিরাপত্তা সংকট দেখা দিলে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। এদিকে এই ঘোষণা এমন এক সময় এলো যখন হরমুজ প্রণালী ও অন্যান্য নৌবন্দরে অবরোধ দিয়ে ইরানকে সর্বোচ্চ চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের এই পদক্ষেপ মার্কিন সেই চেষ্টাকে দুর্বল করে দেবে বলেই মনে করা হচ্ছে। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান ইরানকে এই সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কিনা সেটি দেখার বিষয়। এছাড়া যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নিউজ ডেস্ক দুতিয়াল।